হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব ফিজিক্স স্ট্র্যাটেজি। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা আমার জন্য খুব প্যাথেটিক ছিল। 2021-এ নিট দিয়ে আসার পর আমি বুঝে গিয়েছিলাম যে আমার সিলেকশন হবে না শুধুমাত্র ফিজিক্সের জন্য, আর 2022-তে নিট দিয়ে আসার পর আমি বুঝে গিয়েছিলাম যে আমার সিলেকশন হবে শুধুমাত্র ফিজিক্সের জন্য। তো ফিজিক্সটা এতটাই একটা এমনই একটা সাবজেক্ট যেটা তোমাকে সিলেকশন অবধি পৌঁছে দেবে। আর বিশ্বাস করো, বায়োলজিতে 180 আউট অফ, বটনি বা জুলজিতে 180 আউট অফ 180 বা 360 আউট অফ 360 পাওয়া, আর ফিজিক্সে একটা ভালো নাম্বার পাওয়া, কাইন্ড অফ 180-র কাছাকাছি নাম্বার পাওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ড্রিম। কিন্তু অনেস্টলি সেইং আমরা বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে পড়বো বা আমাদের অ্যাকচুয়ালি কীভাবে পড়াশোনা করা উচিত। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট না যেটা আমরা বারবার করে পড়ি, বারবার করে ভুলে যাই। পরীক্ষায় কোশ্চেন আসলে আনসার করতে পারি না, পড়ে যাই কিন্তু এক্সাম হলে গিয়ে আনসার মনে পড়ে না, কখনো ফর্মুলা মনে পড়ে না। তো আজকে তোমাদের যা যা ডাউট আছে সব কিছু আমি চেষ্টা করব সলভ করার, এবং যতটা পসিবল আমি যতটা জানি লাস্ট 2 মাসে কি করে নাম্বার বাড়াতে হয়। কারণ আমার সাথে এটা বহুবার হয়েছে, যখন আমি অনেক কম নাম্বার পাচ্ছিলাম, সাডেনলি আমি কিছু নিজের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছি, যেখানে গিয়ে আমার নাম্বারটা অনেকটা বেড়ে গেছে। তো আজকে সেই জিনিসগুলোই শেয়ার করবো। অ্যান্ড অনেস্টলি সেইং আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানে তুমি ফিজিক্সে 150+ স্কোর করতে পারো। কারণ আমার এটা মনে হতো যে আমি সবসময় যখন আমি প্রিপারেশন নিতাম তখন আমি এই টিপসটা বা এই স্ট্র্যাটেজিটা সম্বন্ধে খুব ক্লিয়ার ছিলাম, কিন্তু আমি কখনো এটা কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি তো সিলেকশন পাইনি। তো আমি তখন সবসময় ভাবতাম যে আমি যেদিন সিলেকশন পেয়ে যাব সেদিনই আমি সবার সাথে এই টিপসটা শেয়ার করবো যে ফিজিক্স একদমই হতে পারে সাবজেক্টটা খুব টাফ, বা হতে পারে সাবজেক্টের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু নিটের ফিজিক্স ইজ ভেরি ইজি। হ্যাঁ, এটা যদি যেই হতো বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম হতো তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ অবশ্যই এটা অনেক টাফ ব্যাপার, বাট নিটের ফিজিক্স বিলিভ মি ইজ ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। সবার আগে এটা মাথায় রাখো। অ্যান্ড তারপর এক সেকেন্ড, হ্যাঁ, তো তারপর তুমি মেনলি শুরু করো প্রিপারেশন, ঠিক আছে? তো কি করতে হবে দেখো, প্রথম যেটা মেন অস্ত্র ফিজিক্সের জন্য সেটা হচ্ছে পিওয়াইকিউ। ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট আসে, আগের বছরেও এসছে, তার আগের বছরেও এসছে, তার আগের বারেও এসছে, তার আগের বারেও এসছে, যত দিনের পুরানো কোশ্চেন তুমি দেখো না কেন, 2018, 19, 20, 21, 22 সব সময়তেই কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই আসে ফিজিক্সে। এটা সবসময় মাথায় রাখো। বায়োলজি আর কেমিস্ট্রির থেকেও সবচেয়ে বেশি যদি কোনো কিছুতে কোশ্চেন রিপিট হয় সেটা হচ্ছে ফিজিক্স। তার জন্য কি করতে হবে, ধরো তুমি যে কোনো একটা চ্যাপ্টার নিলে, আমি তোমাদের যে স্ট্র্যাটেজিটা বলছি সেটা কিন্তু এই সামনের 1 মাস, মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল মাসের 1-2 তারিখ অবধি এটা অ্যাপ্লাই করো। আই বিলিভ কি তোমাদের পুরো ফিজিক্স শেষ হয়ে যাবে। জাস্ট 1 মাসে গোটা ফিজিক্স এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তুমি শেষ করতে পারবে, এবং তারপরে তোমার মক টেস্টের মার্কসও বাড়বে। তো কি করো, যে কোনো একটা চ্যাপ্টার নাও, সেই চ্যাপ্টার তুমি যেখান থেকে পড়েছো, ঠিক আছে, খুব ভালো কথা, এখন তো আর আমি তোমার ওই বেসিক জায়গাটা চেঞ্জ করতে পারবো না, যেখান থেকেই পড়েছো খুব ভালো কথা। যেটা হয়নি, যেটা হয়ে গেছে সেই কোশ্চেন, ধরো একটা চ্যাপ্টার, ধরো সাপোজ কারেন্ট ইলেকট্রিসিটি আমি পড়েছি, পড়ার পরে আমার মেন কাজ হবে আমি কোশ্চেন প্র্যাকটিস করবো। কোথা থেকে করবো? একমাত্র প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনটা প্র্যাকটিস করলাম। হতে পারে সাপোজ আমি বলছি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 120টা কোশ্চেন আছে, তার মধ্যে আমি 20টা কোশ্চেন পারলাম না, 100টা কোশ্চেন পেরে গেলাম, সেই 20টা কোশ্চেন একটা কপি নাও, সেই কপিতে লিখে নাও, এবং এই প্রসেসটাই কিন্তু বারবার করতে থাকো। নেক্সট বার তুমি যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বে তখন তুমি ওই 100টা কোশ্চেন যে কটা পারলে সে কটা তো একবার চোখ বুলিয়ে দেখে চলে গেলে, কিন্তু যে 20টা তোমার আটকালো সেই 20টাই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার পরীক্ষায় যদি ওই 100টার মধ্যে কোশ্চেন আসে তাহলে তুমি পেরে যাবে, কিন্তু যদি ওর বাইরে আসে তাহলে তুমি পারবে না। তাহলে এই 20টা কিন্তু তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশিবার রিভিশনের দরকার, মেবি 2বার 3বার পরীক্ষার আগে রিভিশনের দরকার। আই গেস তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এবার চলে আসি যে চ্যাপ্টারগুলো একদম হচ্ছে না, বা যে চ্যাপ্টারগুলো আমি আগে পড়িনি, সেই চ্যাপ্টারের জন্য তো অবশ্যই তোমাকে ভিডিও দেখতে হবে। তুমি চাইলে ভিডিও দেখতে পারো, তুমি চাইলে নাও দেখতে পারো ভিডিও, তুমি চাইলে 1 শট দেখে নিতে পারো। কিন্তু হ্যাঁ, এটা আমি আবারও বলে দেবো যে 1 শটে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব মুশকিল। হ্যাঁ, কেউ যদি এমআর স্যারের 1 শট দেখো বা অলোক পান্ডে স্যারের 1 শট দেখো, সেক্ষেত্রে জিনিসটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসো শর্ট নোট। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ফিজিক্সের শর্ট নোট কি বানাবো? দেখো, এখন তো আর শর্ট নোট বানানোর মতো টাইম নেই, প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার ধরে তোমাকে পড়তে হবে। তো আর হ্যাঁ, অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করো যে প্রিভিয়াস ইয়ার কত বছরের করবো,
32 থেকে 33 বা 34 35 যত বছরের আছে ম্যাক্সিমাম তত বছরেরই করো। এরকম না 2005 অবধি করলাম, 6 অবধি করলাম, না, পুরো 33 34 35 যত বছরের হয় তত বছরের প্রিভিয়াস ইয়ার করো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখন তো সময় নেই শর্ট নোট বানানোর মতো, সেই জন্য তোমরা কোথাও যদি রেডিমেড শর্ট নোট পাও সেটার হেল্প নিতে পারো। বাট তুমি যে কোশ্চেনগুলো নিজে করছো এবং করতে গিয়ে আটকাচ্ছ বা তোমার নিজের স্পেসিফিক যে ভুলগুলো সেগুলোকে বেশি গুরুত্ব দাও। অনেক দাদা দিদিরা আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক স্যারেরাও এখন বানিয়ে দেয় যেটা শর্ট নোট, তো সেইভাবে এটা ইউজ করতে পারো। বাট এখন নিজে বানাতে যাওয়াটা বোকামো। যদি কেউ খুব কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমি একবার করে পড়বো, ঠিক আছে, তারপরে শর্ট নোট বানিয়ে নেবো, তাহলে আমার কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা অবশ্যই করতে পারো। শর্ট নোট মানে কিন্তু ফর্মুলা লিস্টিং নয়, এটা আমি আবারও বলে দিলাম। শুধু ফর্মুলাগুলোকে এক জায়গায় লিখে নিলাম সেটাকে শর্ট নোট বলে না, সেটাকে ফর্মুলা বুক বলে। যেটা তোমরা অ্যালেনের মডিউল, আকাশের মডিউল, ফিজিক্স বালার মডিউল, যে কোনো মডিউলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেন আমি এটা সবাইকে বলবো যে ফিজিক্সটা কিন্তু বারবার করে কোশ্চেন প্র্যাকটিসের পাশাপাশি বারবার করে কিন্তু রিভিশনটারও দরকার। ফর্মুলা যেন সবার ঠোঁটের একদম মানে ডোগায় থাকে। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা এবার স্যারের ভিডিও দেখছিলাম, তো ওখানে স্যার একটা কথা বলেছেন এবং কথাটা আমার খুব ভ্যালিড লেগেছে। যে এবার স্যার বলছিলেন যে এবারে মোটামুটি 45টা কোশ্চেনের মধ্যে 30+ কোশ্চেন ফর্মুলা বেসড আসবে। তো আমার মনে হয় এটা খুবই ফ্যাক্ট, কারণ যেরকম কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা যেভাবে কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেখান থেকে আমার পার্সোনালি নিজেরও মনে হয় যে অবশ্যই ফিজিক্সের যে কোশ্চেনটা আসে সেটা ম্যাক্সিমাম মানে 50%-এর বেশি কোশ্চেন কিন্তু ফর্মুলা বেসডই আসে আর প্রিভিয়াস ইয়ার বেসড আসে। তো তুমি যদি এটুকু করে নাও তাহলেই বিশ্বাস করো এক মাসে তুমি এখন যেখানে 60 65 66 এরকম জায়গায় নাম্বার পাচ্ছ বা 30 32 পাচ্ছ, সেটা গিয়ে 100 150 হবে। বিশ্বাস করো, নিজের উপরে বিশ্বাস রাখো, হবে, এইটুকু করলেই হবে। এবার চলে আসি অনেকের একটা খুব বড় ডাউটে, সেটা হচ্ছে দিদি এনসিইআরটি পড়তে হয় কি না। আমি অনেককে বলেছি যে ফিজিক্সের জন্য এনসিইআরটি অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিছু কিছু গ্রাফস, কিছু কিছু এক্সট্রা কোশ্চেন যেগুলো কেউ করায় না, যেগুলো কোনো স্যার করান না, যেগুলো কিছু কিছু ডিফারেন্স, কিছু কিছু পার্থক্য, কিছু কিছু ছবি, যেগুলো কিন্তু এনসিইআরটিতে থাকে। তো এনসিইআরটিটা একবার অন্তত চোখ বোলানো দরকার। বাট এটা আমি খুব অ্যাডভান্স লেভেলের কথা বলছি, যারা সবে শুরু করছো, যারা এখনো ওই 50 60 70-এ আটকিয়ে আছো, না, তোমাদের আগে নাম্বারটা 130 40 50 এই জায়গায় নিয়ে আসতে হবে। এনসিইআরটি পড়া ওই 50-এর পর, 50 থেকে 100, 50 থেকে 180-র এই যে জার্নিটা, আমার মনে হয় এখানে গিয়ে তোমার এনসিইআরটি লাগতে পারে, তার আগে নয়। তো তোমার টার্গেট যদি 150-এর কাছাকাছি থাকে, তাহলে আমি যেটুকু বললাম সেটুকু খুব ভালো করে করো এবং মাল্টিপল টাইম করো। আমি যেটা করতাম, যতবার একটা সাবজেক্ট চ্যাপ্টার রিভিশন, আমার কাছে রিভিশন মানে এটাই, আমার কাছে ফিজিক্সের রিভিশন মানে এটাই। আমি স্যারের যে নোটসটা আছে সেটা একবার পড়বো, সঙ্গে সঙ্গে জাম্প করবো প্রিভিয়াস ইয়ার যে কটা হতো, আমি মনে হয় এক একটা প্রিভিয়াস ইয়ারকে 10 থেকে 12 বার দাগ দিয়েছিলাম, মানে 10 থেকে 12 বার করেছিলাম নিজে, পরীক্ষার লাস্ট 2 মাসে বা 1-1.5 মাসে এরকম, ঠিক আছে। তো এই লাস্ট 1-1.5 মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি অনেক রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো লাস্ট 1-2 মাসে, কারণ এই সময় না নিজের সেলফ মোটিভেশনটা অনেক বেশি দরকার হয়ে যায়, নিজের ওই সেলফ ডেভেলপমেন্টটা অনেক বেশি দরকার হয়ে যায়। অ্যান্ড আই গেস তোমরা অনেক অনেক ভালো করে পারবে নিজেদের ওই জায়গাটাকে প্রুভ করতে। আর একটা কথা বলবো যে ফিজিক্সের জন্য ভয় পেও না, কেউই প্রথম থেকে এটা ভেবো না যে আমি ফিজিক্স কিছু পারবো না। কোশ্চেন দেখো, নিটে গিয়ে হতেই পারে যে আমার কোশ্চেন একটু টাফ এসে গেল ফিজিক্সে, তখন তো কিছু বলা যাবে না। যেমন 2021-এ ফিজিক্সের কোশ্চেন টাফ এসে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো ফিজিক্সের কোশ্চেন টাফ আসুক বা ইজি আসুক, তোমাকে চান্স পেতে হবে। তুমি চান্স পাওয়ার জন্য তোমাকে যে 180 আউট অফ 180 পেতেই হবে তার কোনো মানে নেই। যদি কোশ্চেন টাফ হয় তাহলে সেটা সবার জন্য টাফ, আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে সেটা সবার জন্য ইজি। তো যখন কোনো ফিজিক্সের কোশ্চেন ইজি হবে, তাহলে তখন মনে রেখো তখন কিন্তু তোমাকে অ্যাকিউরেসির উপর অনেক বেশি ধ্যান দিতে হবে। মানে তুমি 10টা কোশ্চেন করলে তার মধ্যে 6টা ভুল, তাহলে কিন্তু তুমি সিলেকশন থেকে অনেকটাই বেরিয়ে গেলে, কারণ এটা এমন একটা পরীক্ষা যেখানে নেগেটিভ মার্ক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যদি কোশ্চেন টাফ আসে, অনেকে বলে যদি কোশ্চেন টাফ আসে কি করবো, সবার আগে নিজেকে কাম অ্যান্ড রিল্যাক্স করবে। এরকম হতে পারে না তুমি গোটা এতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্সের সবগুলো পড়ে গেলে এবং তারপরেও তুমি হচ্ছে গিয়ে কিচ্ছু কমন পেলে না, এটা হতে পারে না। সব সময় সিলেকশনের জন্য যতটা মার্কস দরকার সেটা কিন্তু দেওয়াই থাকে, মানে সেটা তোমাকে দেওয়ার জন্যই দেওয়া হয়, করার জন্যই কোশ্চেনটা করা হয়। এমটিএ বা আমাদের যারা কোশ্চেন করছে তারা কখনো এরকম কিছু করবে না যে আমার বাচ্চারা কোনো আনসারই করতে পারবে না। হ্যাঁ, কখনো তারা খুব টাফ করে ফেলে, কখনো একটু মডারেট লেভেল, কখনো একটু ইজি লেভেল হয়ে যায়, বাট সেটার সাথে না সিলেকশনের কোনো ব্যাপার নেই। টাফ কোশ্চেন হয়তো 2টো থাকে, 3টে থাকে, 4টে থাকে, তার থেকে বেশি টাফ কোশ্চেন থাকে না। আর একটা কোশ্চেনকে আমি কালকের ভিডিওতেও বলেছি, হয়তো অনেকেই তোমরা দেখোনি, একটা কোশ্চেনকে 3 থেকে 4 বার করে পড়ার চেষ্টা করো। যেটা আমি বলেছিলাম 3 গোতে কোশ্চেন প্র্যাকটিস করার যে ব্যাপারটা, যদি না দেখে থাকো
যেটা বলছিলাম যে আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক মানে ভিডিওটা চেক আউট করো একবার, আই গেস তোমাদের হেল্প হবে। আচ্ছা, ফিজিক্স নিয়ে যেটা লাস্ট আমার যে কথাটা বলার, দেখো ফিজিক্স সাবজেক্টটা মানে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আমরা সবাই ভয় পাই, তাই প্রতিদিন তোমরা আমাকে বলো যে দিদি ফিজিক্স স্ট্র্যাটেজি। তো দেখো ফিজিক্স খুব ইজি, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু সবাই অবশ্যই লিখতে ভুলে না যে দিদি আমি অবশ্যই ট্রাই করেছি, এবং তোমরা জাস্ট এক সপ্তাহ ট্রাই করো, এক সপ্তাহের মধ্যে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে, অ্যান্ড আমি তোমাদের এটা গ্যারেন্টি দিচ্ছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। এটা ফিজিক্স হয়ে গেল, আমি নেক্সট ভিডিওটা কেমিস্ট্রি দেবো অ্যান্ড তারপরে বায়োলজি দেবো। আর এইভাবে আমি চেষ্টা করবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত ভিডিও যেগুলো আমার তোমাদের জন্য 2025 অ্যাসপিরেন্টদের জন্য দেওয়া উচিত, আমি যতটা দিতে পারবো আমি দেবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো করে পড়াশোনা করতে থাকো, আর মাত্র কদিন, নিজের নামের আগে ডক্টর বসানোর কিন্তু আর মাত্র 2 মাস বাকি। তো চলো তাড়াতাড়ি করে এখন ভিডিওটা বন্ধ করো আর গিয়ে পড়তে বসো। বাই।